কন্টেন্ট মনিটাইজেশনের আরো একটি গুড নিউজের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে 2 তারিখ, আজকে আবারও কিন্তু গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিতে শুরু করেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। বর্তমানে এই 2 তারিখে এসে কারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ বেশি পেল এবং সেটআপ করার আগে কোন বিষয়গুলো আপনার পেজ বা প্রোফাইলে চেক করবেন, পরবর্তীতে সেটআপে কোনো সমস্যা হলে কিভাবে আপনারা সমাধান করবেন, এবং যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এই সমস্ত বিষয়গুলোই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আজকে 2 তারিখ বর্তমানে যেরকম ভাবে ফেসবুক কিস্তি কিস্তি করে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, তারই একটি কিস্তির কিন্তু প্রথম ঝলক আমরা দেখতে পাচ্ছি এই এপ্রিল মাসের 2 তারিখে এসে। এই আজকের যে আপডেটের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন দিতে শুরু করেছে, আজকে কিন্তু সবাইকেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে ফেসবুক। মোটামুটি যতগুলো ক্রিয়েটার ছিল বা যারা পাওয়ার যোগ্য তাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। যাদের ফেসবুক পেজের মধ্যে কোনো প্রকার রেস্ট্রিকশন ছিল অথবা কারো যদি পে আউট অ্যাকাউন্ট সম্পূর্ণ সেট আপ করা না থাকে, সেটি এক্সপায়ার্ড হয়ে গিয়েছিল, তাদেরকেও দিয়ে দিয়েছে। যারা নতুন আছে তাদেরকেও কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। যাদের ফেসবুকের মধ্যে আগে থেকেই কোনো না কোনো মনিটাইজেশন, সেটি হতে পারে ইনস্টিপ অ্যাড, হতে পারে অ্যাডস অন রিলস মনিটাইজেশন চালু ছিল, তাদেরকেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে ফেসবুক। এবার আসি, আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার আগে যে বিষয়গুলো আপনাকে ভালোভাবে চেক করে নিতে হবে। তো আপনি যদি আজকের আপডেটে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন, এখন পর্যন্ত যদি সেট আপে ক্লিক না করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে সেট আপ বাটনে ক্লিক করার আগে এই বিষয়গুলো খুব ভালোভাবে চেক করে দেখে নেবেন যে আসলে এই সমস্যাগুলো আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে আছে কিনা। 1 নম্বরে যে বিষয়টি আপনি চেক করবেন সেটি হলো আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যে রিলস ভিডিওগুলো আপনি আপলোড করেছেন, সেই রিলস ভিডিওর মধ্যে কোনো প্রকার মিউজিক আছে কিনা, বা ফেসবুকের যে রিলসের সিস্টেমটি আছে সেই রিলসের সিস্টেম থেকে যখন আপনি রিলস ভিডিও আপলোড করেছেন সেই রিলসের মধ্যে কোনো প্রকার মিউজিক অ্যাড করে আপনি ফেসবুকে পাবলিশ করেছেন কিনা। যদি আপনি রিলসে মিউজিক অ্যাড করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আগে এই রিলস ভিডিওগুলো ডিলিট করে দিন। ডিলিট করে দিয়ে তারপরে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করুন। অথবা আপনি কোনো একটি বড় ভিডিও পাবলিশ করেছেন, সেই বড় ভিডিওতে কোনো একটি সম্পূর্ণ গান অ্যাড করে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন, তাহলে সেই ক্ষেত্রে এই গান সহ ভিডিওটি ফেসবুকের থেকে আগে ডিলিট করে দিন। ডিলিট করে দিয়ে তারপরে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করুন। অথবা আপনি যদি অন্য কারো ভিডিও কপি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন, সেটি হতে পারে বড় ভিডিওর মধ্যে অথবা হতে পারে আপনার রিলসের মধ্যে, সেই ক্ষেত্রে আপনাকে এই ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে। অথবা আপনার নিজেরই ভিডিও কিন্তু আপনি ইউটিউবে আগে আপলোড করেছিলেন অথবা টিকটকে আগে আপলোড করেছিলেন, কিন্তু সেই ভিডিওটি আপনার কাছে এখন বর্তমানে নেই। আপনি ইউটিউব থেকে অথবা টিকটক থেকে ডাউনলোড করে সেই ভিডিওটি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে আপলোড করে দিয়েছেন, সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওগুলো আপনাকে আগে ডিলিট করে দিয়ে তারপরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে হবে। যদি আপনারা এই কাজটি না করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার সাথে সাথে আপনার কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে, অথবা আপনার আর্নিং কিন্তু এখান থেকে একদমই কম আসবে। এক্ষেত্রে আপনার যদি বড় ভিডিওতে প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে বড় ভিডিওর আর্নিং অফ করে দিবে, এবং যদি আপনার রিলসের মধ্যে প্রবলেম থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে রিলসের আর্নিং কিন্তু অফ করে দিবে। তাই অবশ্যই এই বিষয়গুলো চেক করুন। আর যারা অলরেডি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর এক্সাইটেড হয়ে গিয়েছিলেন এবং হুট করে সেট আপ বাটনে ক্লিক করে দিয়ে সেট আপ সম্পূর্ণ করে নিয়েছেন, কিন্তু এই সমস্যাগুলো আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে আগে থেকেই আছে, তাহলে সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব আপনার এই কপি ভিডিও, মিউজিক সহ রিলস এবং গান সহ ভিডিও যদি থেকে থাকে অবশ্যই ডিলিট করে দিবেন। ডিলিট করে না দিলে
24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনার সমস্যা আসতে পারে। এক্ষেত্রে আপনি মনে করতে পারেন যে আসলে আমি তো আরো 2-4 দিন আগে সেট আপ করেছি, কিন্তু আমার এখন পর্যন্ত প্রবলেম হয়নি বা আমার কোনো কপিরাইট ইস্যু আসেনি, সেই ক্ষেত্রে হয়তোবা আমার প্রবলেম আসবে না। এই চিন্তাটি মাথা থেকে একদমই ঝেড়ে ফেলুন, কেননা কন্টেন্ট মনিটাইজেশন যাদেরকে দিচ্ছে তাদের পেজ এবং প্রোফাইলগুলো কিন্তু ফেসবুকের একদম নখদর্পণে থাকছে এবং একটু থেকে একটু সামান্যতম ভুল হলেও কিন্তু মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দিচ্ছে বর্তমান সময়ে। তাই অবশ্যই বর্তমান সময়ে একদম সেফলি যদি কাজ করতে চান এবং আপনি যদি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফেসবুকের নতুন যে রুলস এবং রেগুলেশনগুলো আছে সেই রুলস এবং রেগুলেশনগুলো মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এই সংক্রান্ত আমি একটি ভিডিও অলরেডি পাবলিশ করেছি যে ফেসবুকের নতুন নিয়ম না মানলে আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি আপনারা সেই ভিডিওটি এখন পর্যন্ত দেখে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, কেননা বর্তমানে ফেসবুকের মধ্যে এই নতুন নিয়মকানুনগুলো যদি না মেনে ফেসবুকে কাজ করেন, আপনার আর্নিং কখনোই আপনি আপনার হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন না। এবার আসি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে গিয়ে আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে এটির সমাধান করবেন। ধরেন আপনি ফেসবুকে কাজ করেন কিন্তু ফেসবুকের টেকনিক্যাল বিষয় সম্পর্কে এতটা ভালো জানেন না, আপনি চাচ্ছেন প্রফেশনাল কাউকে দিয়ে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে নিতে, তাহলে সেই ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সার্ভিস চার্জের বিনিময়ে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটি সেট আপ করে দিব। অথবা আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার আগে আপনি যখন পে আউট অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সেই পে আউট অ্যাকাউন্টের নাম ভুল আছে, অথবা আপনার জন্ম তারিখ ভুল আছে, অথবা আপনি ইন্ডিভিজুয়ালের জায়গায় যদি অন্য যে কোনো কিছু ইউজ করে থাকেন, সেটি পাবলিক কর্পোরেশন, গভর্নমেন্ট কর্পোরেশন, নন প্রফিট, চ্যারিটি, জয়েন্ট ভেঞ্চার যেটি করে থাকেন না কেন, এটি আপনাকে চেঞ্জ করে অবশ্যই ইন্ডিভিজুয়াল করে নিতে হবে। আর এই ইন্ডিভিজুয়াল করে নেওয়ার জন্য আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আপনাকে আমি সার্ভিস চার্জের বিনিময়ে এই ইন্ডিভিজুয়াল করার সার্ভিসটি দিব। আর এছাড়াও আপনার যদি এরকম প্রবলেম হয়ে থাকে যে আপনি অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে দিয়েছেন কিন্তু আপনার ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে পারছেন না, আপনার ট্যাক্সের মধ্যে ভুল আছে, সেই ক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের এই ট্যাক্স ইনফরমেশনটি আমি সম্পূর্ণরূপে সেট আপ করে দেব ফেসবুকের মধ্যে। অথবা দেখা গেল আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করেছেন, সেট আপ করার পর পে আউট অ্যাকাউন্ট নতুন করে সেট আপ করতে বলছে, কিন্তু আপনি টেকনিক্যাল বিষয় সম্পর্কে জানেন না, আপনার পে আউট অ্যাকাউন্ট আপনি সেট আপ করতে পারছেন না, সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আবার এক্ষেত্রে যে প্রবলেমটি হতে পারে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে গেলে, সেটি হলো আপনারা সম্পূর্ণ মনিটাইজেশন সেট আপ করার পর লাস্টে গিয়ে এক জায়গায় সিগনেচার করতে হয়, সেই সিগনেচার আপনারা করতে পারছেন না, যার ফলশ্রুতিতে আপনাদের মনিটাইজেশনটি সম্পূর্ণরূপে সেট আপ হচ্ছে না। এক্ষেত্রেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই সকল সার্ভিসগুলো আপনাদেরকে আমি দিয়ে থাকি সার্ভিস চার্জের বিনিময়ে। এক্ষেত্রে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, এই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই এই ফেসবুক পেজে ক্লিক করে আমাকে ইনবক্স করতে হবে। আর যখন আপনি ইনবক্স করবেন অবশ্যই আপনার যে সমস্যাটি আছে স্পেসিফিক্যালি উল্লেখ করে বলবেন যে আমার পে আউটের মধ্যে এই প্রবলেম আছে, আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে নিব, আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে পারছি না, আমার সমস্যা আছে, এই বিষয়গুলো একদম উল্লেখ করে আমাকে বলবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার সাথে কথা বলতে আমার সুবিধা হবে। আর অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, যদি আমাকে আপনার পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে পাসওয়ার্ড দিতে হবে, অথবা আপনি যদি মনে করেন ভিডিও কলে করে নেবেন সেক্ষেত্রে আপনি ভিডিও কলে করে নিতে পারেন। তবে অবশ্যই পেমেন্ট করার আগে অথবা পাসওয়ার্ড দেওয়ার আগে আমি আপনার সাথে কথা বলছি কিনা সেটি ভিডিও কলে দেখে নিয়ে তারপরে শিওর হয়ে কিন্তু পেমেন্ট করবেন, অথবা পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হলে পাসওয়ার্ড দিবেন। এবার আসি, যারা আপনারা এই ভিডিওটি দেখার পর বলবেন যে আমার পেজের মধ্যে বেশি পরিমাণে ভিউজ আছে, এঙ্গেজমেন্ট আছে, ফলোয়ার আছে, তারপরও আমি কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না, আমার মনিটাইজেশন অলরেডি আগে থেকেই ইনস্টিম অ্যাডস অন রিলস চালু আছে, আমি অলরেডি ইনকাম করছি, তারপরও আমি কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। তো আমি যতগুলো এই কন্টেন্ট মনিটাইজেশন রিলেটেড ভিডিও তৈরি করেছি সকল ভিডিওতে এই একটি কমেন্ট কিন্তু বারবারই পেয়েছি, এবং যার কারণে
আজকে এই একটি ভিডিওর মধ্যে সকল বিষয়গুলো আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে কিন্তু ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে আছে। এটি কিন্তু চাইলেই আপনি নিতে পারবেন না, বা আপনি চাইলেই যে আপনাকে ফেসবুক দিয়ে দেবে এমন কোনো কথা এখান থেকে নেই। আপনি যদি পাওয়ার উপযুক্ত হন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক আপনাকে অটোমেটিক্যালি দিয়ে দিবে। আর ফেসবুক এই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার আগে অবশ্যই ম্যানুয়ালি আপনার ফেসবুক পেজ, আপনার প্রোফাইলটি কিন্তু চেক করবে, এবং চেক করার পর তারপরে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। আর যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন এখন ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে আছে, কোনো ক্রাইটেরিয়া নেই, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অপেক্ষা করে ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে রেগুলার কাজ করে যেতে হবে। কেননা কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে যেহেতু কোনো ক্রাইটেরিয়া পূরণ করতে হবে না, এখন সম্পূর্ণটাই ফেসবুকের উপর নির্ভর করতে হবে। আর কন্টেন্ট মনিটাইজেশন এখন কিন্তু প্রতিদিনই দিচ্ছে না, সপ্তাহের কিছু নির্দিষ্ট দিন অথবা একটি মাসের 2 দিন অথবা 3 দিন সেটি সিলেক্ট করে ফেসবুক দিচ্ছে, এবং যারা পাওয়ার যোগ্য তাদেরকে প্রায়োরিটি লিস্টে আগে রেখে দিচ্ছে। দেওয়ার পর সেই ডেটটি আসলে অটোমেটিক্যালি সবাইকে ইনভাইট করে দিচ্ছে। এক্ষেত্রে যারা আপনারা নতুন আছেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা রেগুলার কাজ করে যান এবং মাল্টিপুল কন্টেন্ট ফরম্যাট নিয়ে কাজ করে যান। এই মাল্টিপুল কন্টেন্ট ফরম্যাটের মধ্যে ইমেজ পোস্ট, ছবি পোস্ট এবং ভিডিও পোস্ট, রিল পোস্ট, এই সকলগুলো কিন্তু আপনাকে রেগুলারলি করতে হবে। আর যারা অলরেডি ফেসবুকের মধ্যে হিউজ পরিমাণ ফলোয়ার নিয়ে কাজ করছেন, বা যাদের পেজের মধ্যে হিউজ পরিমাণ ফলোয়ার আছে, মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আসছে, অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কেননা ফেসবুক কিন্তু অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে 31শে আগস্টের পর আর ফেসবুকের মধ্যে অন্য কোনো মনিটাইজেশন চালু থাকবে না। এক্ষেত্রে যাদের আপনাদের অ্যাডস অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাড চালু আছে, তারা এই বিষয়টি একদমই শিওর থাকেন যে 31শে আগস্টের আগে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। কিন্তু আপনারা যখন দেখছেন আপনার আশেপাশে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা হতাশ হয়ে পড়ছেন যে আসলে সবাই পাচ্ছে, আপনি কেন পাচ্ছেন না। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে হিউজ পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর আছে, সবাইকে একই সাথে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া কিন্তু সম্ভব নয় ফেসবুকের পক্ষে। তাই কিছু কিছু সংখ্যক ক্রিয়েটরকে আগে দিচ্ছে, কিছু সংখ্যক ক্রিয়েটরকে পরে দিচ্ছে। তবে ফেসবুকের মধ্যে যারা রিয়েল, এঙ্গেজিং এবং অথেন্টিক কন্টেন্ট নিয়ে কাজ করে তারা 100% কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তবে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে। আপনি যদি মনে করে থাকেন যে আসলে আমি 6 মাস থেকে কাজ করছি, আমার 1 লাখ ফলোয়ার আছে, আমার পেজের মধ্যে অলরেডি ইনস্ট্রিম অ্যাড, অ্যাডস অন রিলস মনিটাইজেশন চালু আছে, আমি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না, আমি একদম হতাশ হয়ে গিয়েছি, আমি আর ফেসবুকের মধ্যে কাজ করব না, তাহলে আপনি কিন্তু হেরে যাবেন এবং আপনি আর কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। কেননা আপনি যখন কাজ করা বন্ধ করে দিলেন, হঠাৎ করে আপনাকে যদি কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেয়, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি কিন্তু আর আপনার এই পেজটি উপরের দিকে নিয়ে যেতে পারবেন না। কেননা ফেসবুকের মধ্যে রেগুলার কাজ না করলে রিচ কিন্তু ডাউন হয়ে যায়। তাই অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি, অবশ্যই ধৈর্য ধরে রেগুলার কাজ করে যান। অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সামনের দিনগুলোতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।